একদা এক জঙ্গলে একটি গাছে মা কাক তার ছানাদের নিয়ে বাস করত। সেই গাছ থেকে কিছুটা দূরে একটা গাছের তলায় একটা গর্ত ছিল। সেই গর্তে একটা সাপ থাকত। একদিন মা কাক তার ছানাদের বাসায় রেখে খাবারের সন্ধানে অনেক দূরে চলে যায়। সেই সুযোগে সাপটি গাছে উঠে তার ছানাদের খেয়ে ফেলে। মা কাক ফিরে এসে দেখে বাসায় তার ছানারা নেই। ওই সাপটি গাছ থেকে নেমে তার গর্তের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর কাকটা সেখান থেকে উড়ে চলে গেল। অন্যদিকে রাজকুমারী ঘরে বসে আছেন। দাসী এসে তাকে একটা গজমুক্তের হার দিয়ে বললেন, রাজকুমারী, মহারাজ এই গজমুক্তের মালাটা পাঠালেন। হ্যাঁ, ওখানে রেখে দাও। কাকটি গাছের ডালে বসে বসে সব দেখছিল। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। কাকটা সঙ্গে সঙ্গে ছোঁ মেরে মালাটা তুলে নিয়ে চলে গেল। কে কোথায় আছো? ওই কাকটাকে ধরো। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? ওই কাকটাকে ধরো, ও আমার গজমুক্তের হার নিয়ে চলে গেল। রাজার সিপাহীরা ওই কাকটার পিছনে ছুটতে ছুটতে গেল। কাকটি ওই হারটা নিয়ে গিয়ে ওই সাপের গর্তের সামনে রেখে দিল। সিপাহী দুজন খুঁজতে খুঁজতে ওই গর্তের সামনে আসে। ওই দেখ, রাজকুমারীর গজমতির হার। কিন্তু ওখানে তো সাপটা পাহারা দিচ্ছে মনে হয়। চল তাহলে আগে ওটাকে মেরে তাড়াই। হ্যাঁ, তাই চল, আগে ওটাকে তাড়াই। প্রহরী দুজন তাদের বল্লম দিয়ে সাপটির মাথায় আঘাত করল। ওরে বাবা রে, এ যে রাজ সিপাই! না না, এখানে আর থাকা যাবে না, পালাই এখান থেকে। সাপটা সেখান থেকে চলে যেতে প্রহরী দুজন ওই গজমতির হারটা নিয়ে ফিরে গেল। এইভাবে মা কাক ওই শয়তান সাপটাকে জব্দ করেছিল।